বিকাল বা সন্ধ্যা হলেই আমাদের মনে হয় কিছু একটা খায়, আর তা যদি হয় ফুচকা বা চটপটি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম অনেক সুস্বাদু একটু রেসিপি নিয়ে, যেটা আমাদের ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটি খাবার, আর সেটা হলো চটপটি। তো আজকে আমি ঘরেই খুব সুন্দরভাবে একেবারে বানিয়ে ফেললাম চটপটি। চলো কী কী লাগবে আমি এখানে শুরু করি ভিডিওটা। প্রথমে আমি এখানে যে চটপটির বুটটা থাকে ওটা ভিজিয়ে রেখেছি, প্রায় গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে বিকালে যেহেতু রান্না করবো, সেহেতু বিকাল অবধি ভেজানো হয়েছিল। যতটা ভিজিয়ে দেবো ততই ভালো হবে। তো অনেকক্ষণ ভেজানোর পরে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোলা বুটগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো একটা মধ্য হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারো। তো আমি প্রেসার কুকারে দিলেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ছোলাগুলো খুব সুন্দরভাবে গলে যাবে, সেই জন্য আমি প্রেসার কুকারটা ইউজ করি। বুটগুলো দেওয়ার পরে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে আধা কেজির একটু বেশি ছোলার বুট নিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমি তার থেকে একটু বেশি 2 কড় একটু বেশি পানি অ্যাড করে দিয়েছিলাম। এবার প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে ঠিক 4টা সিটি দেবো আমি। যার যার প্রেসার কুকারে সে তার অনুযায়ী সিটি দিয়ে নিতে পারে। যেহেতু আমার 4টাতেই হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা খুলে দেবো। ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ জাল করবো, কেননা এখনও অনেকটা পানি এর মধ্যে রয়ে গিয়েছে। তো খুব ভালো করে একটু পরপর নাড়াচাড়া করে দেবো, যাতে করে পুরো সবগুলোই সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ছোলাগুলো একদম, ছোলা বা বুট যেটাই বলি, একদম সিদ্ধ হয়ে গিয়েছে বুটগুলো। এবার এখান দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আমি বুটের মধ্যেই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। দেখো অলরেডি বলক কিন্তু চলে এসে, দেখতেই পাচ্ছ। এবার কাঁচামরিচগুলো আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। যদি একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চটপটি ফুচকা যতই ঝাল বলো ততই কিন্তু খুব বেশি খেতে মজা লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু কমই অ্যাড করছি, পরে স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেব। দিয়ে দিচ্ছি চটপটির যে মশলা থাকে রাঁধুনির কেনা মশলা, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি পরে আবার একটু দেবো নামানোর আগে। তো এখন আমি অল্পটি দিচ্ছি, ঠিক এখানে 1 চামচের মতো ছিল। দিয়ে দিচ্ছি আমি বড় আর কি টেবিল চামচ 1 চামচ মশলা অ্যাড করেছিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আবার ঢাকনাটা ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা আমার প্রয়োজন মতো শুকিয়ে আসছে। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আবার একটু ঢাকনাতে ঢেকে দেবো, একটু পরপর এরকম করে নাড়াচাড়া করে নেবো আর ঢাকনাতে ঢেকে দেবো যতক্ষণে পানিটা একবার একটু শুকিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। একদমই এরকম না নামালে কিন্তু পরে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, যেহেতু একবারেই ঝোলটা কমে যাবে। তো নামানোর 2 মিনিট আগ দিয়ে আমি আবারও একটু রাঁধুনির মশলাটা দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, ঘ্রাণটাও ভালো লাগবে। এবার চলো আমরা টকটা বানিয়ে ফেলি। তার জন্য এখানে আমি নিয়েছি তেঁতুল। আমি বেশ অনেকটা তেঁতুল অ্যাড করেছিলাম। এবার তেঁতুলটাকে সুন্দর করে ধুয়ে খাওয়ার পানি দিয়ে খুব ভালো করে আমি চটকে নিচ্ছি। তেঁতুলের যে বিচিগুলো সেগুলো কিন্তু আমি হাত দিয়ে বেশ চিপে চিপে রসটা বের করে উঠিয়ে নেব। তেঁতুলটা আমার যে করা শেষ, রস বের করা শেষ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস। টমেটো সসটা দিলে এটা কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগে। আমি বলবো অবশ্যই তোমার টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবে, এতে তেঁতুল টকটা বেশ ঘনও হবে, খেতেও অসাধারণ লাগবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ মতো, 4 চামচের চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ, এটা পরিমাণ মতো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবং এখানে দিচ্ছি রাঁধুনির যে চটপটি মশলাটা আমি নিয়েছিলাম সেই মশলাটাও এখানে অ্যাড করে দেবো। এতে করে তেঁতুলের যে টকটা হবে সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। টকটা আমার একেবারেই রেডি। এবার শুধু পরিবেশনের পালা। দেখো চটপটি আমি নামিয়ে নিয়েছি বাটিতে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ উপরে। যে যার ইচ্ছা মতো এটা পরিবেশন করতে পারো। আমার ঘরে ফুচকা ছিল না, আমি ফুচকাটা স্কিপ করে গিয়েছি, বা নিমকো দিতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু যে যার রুচি অনুযায়ী দিবে। আমি যেহেতু ঝালটা বেশি খাবো তাই ঝালটার পরিমাণটাও বেশি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো টক। টকটাও আমি পরিমাণ মতো নিচ্ছি। পরিবেশনটা কিন্তু যে যার ইচ্ছা মতোই করবে। আমি জাস্ট তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আমি যেভাবে খেয়েছিলাম আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। এবার আবার একটু চটপটি মশলা দিয়ে দিচ্ছি, আর উপরে দেবো ডিম, সেদ্ধ ডিম যেটা, সেটা কুচি করে দিয়ে দিচ্ছি। তোমরা সেটা স্কিপও করতে পারো যে যার মতো। তো আমি তবুও পরিবেশনের জন্য দিয়ে দিলাম। এটা দেখতে যেরকম অসাধারণ হয়েছিল, খেতে তো আরও বেশি অসাধারণ হয়েছিল। আমার কিন্তু খেয়ে অসাধারণ লেগেছে, এবং পরিবারের সবাই একবার খেলে বলবে আরও দাও, বারবার খেতে চাইবে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।